ভ্রমণ বাংলাদেশের প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সাজেক ভ্যালির মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আমরা আজ হারিয়ে যাব। বাংলাদেশের রাঙামাটি জেলার এক অসাধারণ সুন্দর জায়গা হলো সাজেক ভ্যালি। এর প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোহর যা একবার দেখলে বারবার যেতে ইচ্ছে করবে। উঁচু পাহাড়, মেঘের আনাগোনা আর আদিবাসীদের সহজ সরল জীবনযাপন সব মিলিয়ে সাজেক যেন এক রূপকথার জগৎ, যেখানে মেঘ আর পাহাড়ের মিতালি, আর ভেতরে সূর্য উঁকি দেয় মেঘের আড়াল থেকে। সবুজ আর নীল যেখানে মিলেমিশে একাকার, আদিবাসীদের সরল জীবনযাপন আর প্রকৃতির অপার সৌন্দর্যের টানে আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ যাত্রায় সাজেক ভ্যালি। সাজেকের প্রধান আকর্ষণ শুধু এর প্রাকৃতিক সৌন্দর্য নয়, এখানকার আদিবাসীদের সরল জীবনযাপনও আপনাকে মুগ্ধ করবে। সাজেকের এক মায়াবী গ্রাম রুইলুই পাড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত এই রুইলুই গ্রাম। এখানে প্রতিটি সকাল শুরু হয় মেঘেদের খেলা আর পাখিদের করতানে। এজন্য প্রকৃতির এক অনবদ্য চিত্রকলা। আজকের পর্বে আমরা সাজেক ভ্রমণের খুঁটিনাটি সবকিছু জানবো। কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, চাঁদের গাড়ির ভাড়া থেকে শুরু করে মোট খরচ পর্যন্ত সকল তথ্য। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার সাজেক ভ্রমণ নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। ভাবছেন মেঘের রাজ্যে পা রাখার সেরা সময় কোনটি? সত্যি বলতে সাজেক প্রতিটি ঋতুতেই নতুন রূপে সাজে। সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষা আর শীতকাল। সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া হলো কংলাক পাড়া। এখান থেকে পুরো সাজেক উপত্যকার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। মেঘের রাজ্যে হেঁটে যাওয়ার অনুভূতি পেতে চাইলে এখানে যেতেই হবে। সূর্যোদয় ও সূর্যাস্তের এক অসাধারণ দৃশ্য দেখতে চাইলে চলে যান হেলিপ্যাডে। এখানকার খোলামেলা পরিবেশে বসে আকাশের রং বদলানো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। রুইলুই পাড়া হলো সাজেকের একটি আদিবাসী গ্রাম। রুইলুই পাড়ার প্রধান আকর্ষণ এর মেঘে ঢাকা দৃশ্য। বর্ষায় এর রূপ হয় আরো মোহনীয়। এই সুন্দর গ্রামটিতে বাস করে লুসাই, পাংখোয়া আর ত্রিপুরা আদিবাসীরা। তাদের জীবনযাত্রা প্রকৃতির মতোই সরল, কিন্তু সংস্কৃতিতে সমৃদ্ধ। বাঁশ আর কাঠ দিয়ে তৈরি সাধারণ বাড়িঘরে তাদের বসবাস। জুম চাষই তাদের প্রধান অবলম্বন। ধান, ভুট্টা, আদা, হলুদ সবটুকু যেন প্রকৃতির দান। প্রকৃতির সাথে তাদের সম্পর্ক এত নিবিড় যে তাদের ইতিহাস আর পরম্পরা যেন পাহাড়ের পাথরে খোদাই করা। সাজেক ভ্যালির রুইলুই পাড়া শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা মিলেমিশে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। সাজেক ভ্যালিতে এসে কোন সময়ে কি দেখবেন তার একটা সহজ পরিকল্পনা আলোচনা করা যাক।
24 ঘন্টার কম সময় সাজেক ভ্যালির রুট প্ল্যানটিকে ঠিক এভাবে সাজাতে পারেন। প্রথম দিন আপনারা চলে যাবেন কংলাক পাহাড়ে, সেটা দুপুরের সময়, এবং এরপর চলে আসবেন সাজেকের জিরো পয়েন্টের ঠিক পাশে হলো ঝাড়বোজ, এবং ঝাড়বোজের পাশেই হেলিপ্যাড, এবং হেলিপ্যাডে আপনারা উপভোগ করতে পারবেন সূর্যাস্ত। ঠিক পরের দিন ঘুম থেকে সকালে উঠতে হবে এবং চলে আসবেন সাজেকের সেই হেলিপ্যাডে, এবং এসে আপনারা সূর্যোদয় দেখবেন। এরপরে চলে যাবেন সাজেকের ঐতিহ্যবাহী লুসাই কটেজ বা লুসাই গ্রাম। লুসাইদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে সেখানে, তো সেই জায়গাগুলো আপনারা উপভোগ করে দেখতে পারেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক সাজেক ভ্যালিতে কিভাবে আসবেন। সাজেক যাওয়ার প্রথম ধাপ হলো দেশের যে কোনো প্রান্ত থেকে খাগড়াছড়ি পৌঁছানো। ঢাকার গাবতলী, সায়দাবাদ বা উত্তরা থেকে বিভিন্ন বাস সরাসরি খাগড়াছড়ি পথে ছুটে চলেছে। নন এসি বাস 750 থেকে 900 টাকা, আর এসি বাস 1200 টাকা থেকে 1800 টাকা। খাগড়াছড়ি পৌঁছানোর পরেই শুরু হবে আপনার আসল অ্যাডভেঞ্চার। এখান থেকে সাজেকের 70 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেওয়ার সেরা বাহন হলো জিপ বা চাঁদের গাড়ি। চলুন খাগড়াছড়ি চাঁদের গাড়ির কাউন্টার থেকে জেনে আসা যাক সাজেক ভ্যালিতে যেতে আপনাদের কত টাকা খরচ হবে। এখানে 3 মডেলের গাড়ি আছে, যেটা হচ্ছে সাদা মাহেন্দ্র পিকআপ এবং চাঁদের গাড়ি সবুজ, আরেকটা হচ্ছে সাফারি জিপ যেটা ওপেন জিপ হয় 7 খোলা। সাদা মাহেন্দ্র পিকআপে লোক যাওয়া যায় সর্বোচ্চ 12 জনের গাড়িতে, এবং চাঁদের গাড়ি সবুজেও লোক যাওয়া যায় সর্বোচ্চ 12 জন, এবং সাফারি জিপে লোক যাওয়া যায় সর্বোচ্চ 7 জন। সাদা মাহেন্দ্র পিকআপগুলোর ভাড়া হচ্ছে সকালে গিয়ে বিকালে আসা, যেটা ওইটার ভাড়া পড়বে হচ্ছে আপনার 7500 টাকা। সাজেকে নিয়ে গিয়ে কংলাক রুইলুইপাড়া হেলিপ্যাড ঘুরে বিকালে 2:30টার মুভে নিয়ে এসে খাগড়াছড়ি শহরে নামাই দিবে। আরেকটা আছে আপনার সাজেকে এক রাত্রি যাপন, যেটা সাজেকে সকালের মুভে এখান থেকে নিয়ে যাবে, ওইখানে কংলাক রুইলুইপাড়া হেলিপ্যাড ঘুরিয়ে পরের দিন সকাল 10টার মুভে ওইখান থেকে নিয়ে এসে খাগড়াছড়ি শহরে নামাই দিবে। ওইটার ভাড়া হচ্ছে আপনার 9000 টাকা। 3 নম্বর প্যাকেজ আছে আমাদের হচ্ছে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া এক রাত্রি যাপন, এবং আসার পরে সাজেক থেকে আসার পরে খাগড়াছড়ি শহরের আলুটিলা গুহা, রিচাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত ব্রিজ, হেরিটেজ পার্ক, তারেং, এগুলোতে ঘুরিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুরায়। এইটা ভাড়া পড়বে হচ্ছে আপনার 11,000 টাকা। আপনারা যদি সংখ্যা কম হন, সিএনজি বা মাহেন্দ্র দিয়েও 6 থেকে 7,000 টাকার মধ্যে সাজেক ভ্যালিতে যেতে পারবেন। এই খরচটি ভবিষ্যতে কম বা বেশিও হতে পারে। খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিতে যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। সাজেক সংরক্ষিত এলাকা হয়, সেনাবাহিনীর এসকর্টে যেতে হয়। প্রতিদিন 2টি এসকর্ট থাকে, সকাল 9:30টায় আর দুপুর 2:30টায়। আপনার প্ল্যান এমনভাবে করুন যেন এই সময়ের আগেই চেকপোস্টে পৌঁছাতে পারেন, এটি আপনার নিরাপত্তার জন্য জরুরি। আপনাদের সুবিধার জন্য সেরা কিছু রিসোর্টের তথ্য সংক্ষেপে তুলে ধরছি। মাচাং নক রিসোর্ট, প্রতিটি রুম থেকেই বাংলাদেশ ও মিজোরামের প্যানোরামিক ভিউ, ভাড়া 5000 টাকা। লারং রিসোর্ট, বাস ও বেতের ইকো ফ্রেন্ডলি কটেজ, অসাধারণ কমপ্লিমেন্টারি সুবিধা, ভাড়া 4500 টাকা থেকে 5500 টাকা। রক প্যারাডাইস, কংলাকের চূড়ায় অবস্থিত, প্রতিটি কটেজে 2টি ডাবল বেড, ভাড়া 4000 থেকে 5000 টাকা। মেঘ তরঙ্গ রিসোর্ট, এই রিসোর্টের বারান্দায় আসলে আপনারা মিজোরাম ভিউ দেখতে পারবেন, ভাড়া 5000 টাকা থেকে 7000 টাকা। সাজেক ভ্যালি যাওয়ার আগে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত রিসোর্টটি বুকিং করে যাবেন। চলুন একজন রিসোর্ট মালিকের কাছ থেকে জেনে নেওয়া যাক আরো কিছু তথ্য। আসসালামু আলাইকুম, আমি SM সোহাইল। আমি রুলুই মেঘতরঙ্গ ইকো রিসোর্টের ওনার। আমাদের প্রিমিয়াম কোয়ালিটির 3টা রুম রয়েছে। রুমগুলি মিজোরাম ভিউ, আপনারা চাইলে এখান থেকে বসে শুয়ে আপনারা মেঘ দেখতে পারবেন। সাথে একটা আছে আমাদের বিশাল একটা ব্যালকনি, আপনারা দোলনা খেয়ে চাইলে আপনারা মেঘের ভিউটা উপভোগ করতে পারেন। আমাদের রিসোর্ট থেকে মিজোরাম ভিউর মেঘটা অসাধারণ। প্রত্যেকটা রুমের সাথে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশরুম রয়েছে। আপনাদের সবাইকে আমাদের রুইলুই মেঘতরঙ্গ ইকো রিসোর্টে আসার আমন্ত্রণ রইল।
সাজেকে এসে পাহাড়ি খাবারের স্বাদ না নিলে ভ্রমণটাই অপূর্ণ থেকে যাবে। এখানকার রেস্তোরাঁগুলোতে চেখে দেখতে পারেন বিভিন্ন পাহাড়ি আইটেম। আমাদের সাজেক ভ্যালিতে পিওর বাঙালি খাবারের পাশাপাশি এখানে পাহাড়ি কিছু খাবার আমরা পরিবেশন করে থাকি। তার ভিতরে অন্যতম হচ্ছে ব্যাম্বো চিকেন, বাঁশের ভিতর করে আমরা চিকেন রান্না করি, এবং হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি। এরপর আছে আপনার মাংস গুতানি, যেটা হচ্ছে বাঁশের ভিতর করে হচ্ছে আমরা মাংস গুতানিটা করি। চলুন এবার জেনে নেওয়া যাক 2 রাত 1 দিনের সাজেক ভ্যালিতে আপনাদের কত টাকা খরচ হবে। বাস ভাড়া ঢাকা থেকে খাগড়াছড়ি 750 টাকা থেকে 1600 টাকা। চাঁদের গাড়ির ভাড়া খাগড়াছড়ি থেকে সাজেক, সেখান থেকে খাগড়াছড়ি 8000 টাকা থেকে 12000 টাকা। হোটেল বা রিসোর্ট 1 রাত 4500 টাকা থেকে 16000 টাকা। খাবার 4 থেকে 5 বেলা 800 টাকা থেকে 2000 টাকা। প্রবেশ ফি ও অন্যান্য খরচ 200 টাকা থেকে 500 টাকা। আর জন প্রতি আনুমানিক খরচ 4000 থেকে 7500 টাকা। এই খরচটি ভবিষ্যতে কম বা বেশিও হতে পারে। আপনার ভ্রমণকে আরো আনন্দদায়ক ও ঝামেলামুক্ত রাখতে কিছু জরুরি বিষয় জানিয়ে দিচ্ছি। সাজেকে রবি, এয়ারটেল ও টেলিটক নেটওয়ার্ক ভালো কাজ করে। অন্যান্য নেটওয়ার্কের ক্ষেত্রে সমস্যাও হতে পারে। সাজেকে বিদ্যুৎ সবসময় থাকে না, তাই আপনার সাথে একটা সম্পূর্ণ চার্জ করা পাওয়ার ব্যাংক রাখা অত্যন্ত জরুরি। আর্মি এসকর্টের সময়সূচি কঠোরভাবে মেনে চলতে হবে। নিরাপত্তার স্বার্থে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। তাদের জীবনযাপন ও ঐতিহ্যের প্রতি সংবেদনশীল থাকা আপনার দায়িত্ব। আপনার ফেলে যাওয়া একটা প্লাস্টিকের বোতল বা কোনো বর্জ্য যেন এই প্রাকৃতিক সৌন্দর্যকে ম্লান না করে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। মেঘের রাজ্যে সাজেক নিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হলো। এই বিস্তারিত নির্দেশনা আপনাদের সাজেক ভ্রমণকে আরও সহজ, সুন্দর ও আনন্দময় করে তুলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন।